বা অন্য হেফাজত ইসলাম বা কওমি ঘরানার যারা বিরোধিতা করি জামাতের, সেটা হচ্ছে আবুল আলা মওদুদীর আকীদা যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জৌনপুর, ফুরফুরা, দেওবন্দ, কওমি, চরমনাই, জামাত, মজলিস সবাই কিন্তু এক। ওকে, আপনি দেখেন, আপনি মনে করছেন যে ইসলাম, আপনি দেখেন, আমি বলি যেমন 13 সালের 5ই মে শাপলা চত্বর আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে। আমি তো জৌনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানে, কারণ হেফাজত ইসলামের 13 দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল এবং সেখানে সারা বাংলাদেশ থেকে 13 সালের 5ই মে জামাত ইসলামী ও শিবিরের লোকজন 200 বাস নিয়ে উপস্থিত হয়েছিল, কারণ ওই 13 দফা দাবির পক্ষে তারাও ছিল। হয়তোবা তারা রাজনৈতিকভাবে বলতে পারছে না, কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল। তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক, কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে, এটা তো থাকতেই পারে। একটা ঘরে যদি 5টা ভাই থাকে, 5 ভাই কি আপনি যেটাকে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন, সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি। কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ, আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ, একজন আলেম আরেকজন আলেমকে বলেন, সেগুলি আমরা শুনি এবং রাজনৈতিক কারণে বলেন। অনেক সময় সেটি মানে কোনো বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়া না, রাজনৈতিক অবস্থানের কারণে বলেন। আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল, আমি এই মুহূর্তে নাম বলছি না, কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ। এটা তো হিংসা, প্রতিহিংসা। তো সেইটা তো আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, যেমন জামাত ইসলামীর যারা বিরোধিতা চরম পড়ে, আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক, যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে, কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়েও খারাপ? এটা কি বলা যায়? আপনি বলুন। এখন মনে করেন 13ই মে আপনি বলছেন, সেটা বলছি না, কিন্তু আমি বলছি একজন ইসলামী আলেম বলে আমরা একজনকে চিনি, তিনি আরেকজনকে বলতেছেন। আমি তাকে চিনি। ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও নিব না, কিন্তু বাংলাদেশে এমন অনেক ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা র কিংবা সিআই এর পেইড এজেন্ট হয়ে বসে আছেন। এখন রাজনৈতিক আক্রোশে অনেকে অনেক কথাই বলে, যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদউদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগীদের সাথে একাত্মতা ঘোষণা করছে। এটা কেন করছে? তাহলে কি শাহবাগী না, তাহলে কি মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাইদি তাদের চেয়ে ভালো ছিল শাহবাগীরা? যে মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি দায় কার্যকর করতে ফরিদউদ্দিন মাসুদ শাপলা চত্বরে চলে গেছে, শাপলা চত্বর না শাহবাগ চত্বরে চলে গেছে, নাস্তিক ব্লগারদের সাথে একাত্মতা ঘোষণা করছে। তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল, রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম। অথবা ওই ধরনের কোন আলেম কি বললো, তার মুরিদ কত, তার জনসংখ্যা কত, সেটা কোনো দেখার বিষয় না। সেটা বুঝাই যাচ্ছে কোন একটা ইন্টেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে। কিন্তু আমাদেরকে তো ইনসাফে থাকতে হবে। আমরা আবুল আলা মওদুদীর বা জামাত ইসলামের সমালোচনা গঠনমূলক ভাবে করে আসছি, করতেছি। যেমন আমি জামাত ইসলামী মানে আপনি যেমন বললেন যে মওদুদী সাহেবের ফিলোসফিটা জামাতে ইসলামী আসলে সেইভাবে নিতেছে না, কিন্তু আমি কিন্তু ডক্টর আব্বাস, আমি কিন্তু এই কথা জামাতে ইসলামের কোন শীর্ষ নেতৃত্বের কাছে শুনি নাই। সত্যি কথা বলবে না, হ্যাঁ বলবে না কেন? বলবে না কেন? তারা যদি এটা না নেয় তাহলে এটা বলবে না কেন? হতে পারে এই জন্য বলবে না যে আপনার কর্মীদের মনোবল ভেঙে যাবে, কিন্তু আমি শীর্ষ নেতাদের মুখে শুনেছি, দেলোয়ার হোসেন সাইদি সাহেব একজন বাংলাদেশে জাদ্রেল একজন স্কলার ছিলেন এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আকাশছোঁয়া, আলহামদুলিল্লাহ। সেটা বলি, সাইদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলা মওদুদীর কোনো মাসালা মেনেছিলেন? তিনি তো হানাফি মাযহাবের মতে নামাজ পড়তেন, লম্বা দাড়ি রাখতেন এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন। তার বাবা ছিলেন ফুরফুরার মুরিদ। ডক্টর আব্বাসী, আমি এটা প্রশ্ন সরাসরি করি। ডক্টর আব্বাসী, আমি এটা প্রশ্ন সরাসরি করি। আপনি সোজা সাপটা কথা বলেন, আপনাকে সরাসরি কথা বলি। এই মওদুদীর আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করা না পর্যন্ত আমি মওদুদী সাহেবের জায়গায় রাখতে চাই, কিন্তু মওদুদী সাহেবের আদর্শটা তারা সরাসরিভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে, আপনি কি সেটাতে যাইতেন? সেইটা আপনি আমল করেন আর না করেন? তাহলে দুইটা কারণে যেতাম। তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন? না, সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার, আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই, কিন্তু আদর্শের এই ঘরানায় কি আপনি আসতেন? দেখুন, সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি, তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার
যে কাজকর্ম দরকার উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন, সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাযহাব মেনেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে, এবং তিনি পীর ঘরানা ছিলেন এবং পীর মাশায়েখদেরকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী আকীদাগত দিক দিয়ে আবুল আলাম মওদুদের আকীদা সবাই গ্রহণ করে নাই। দক্ষিণ চট্টগ্রামে যারা জামাতের নেতা আমির, তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রামে আচ্ছা, এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার। আমি এই ব্যাপারে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারা লামাযহাবী, তারা মাযহাবী মানেন না। সেজন্য আমি বলেছি আবুল আলাম মওদুদী তিনি কোনো ইমাম ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রচিন্তক, দার্শনিক। তো তিনি একটা ইসলামী একটি শরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে। কিন্তু আবুল আলাম মওদুদীর আকীদায় যথেষ্ট ত্রুটি ছিল, সেটা আগেও বলেছি, এখনো বলছি। এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে, তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নই আসে না। তবে আমি আবারও বলছি, চরমনাই হোক, জামাত হোক, মজলিস হোক, তারা সবাই মিলে অ্যালায়েন্স করে সংসদে একটা বিরাট সংখ্যক প্রতিনিধি দল নিয়ে থাকুক, এটা আমি চাই। ওকে, আমি জাস্ট এটাতে একটু ছোট্ট করে একটা জিনিস যোগ করে আমি জামাতের এবং রাজনৈতিক প্রসঙ্গে আসবো। আমি শুধু একটু ধর্মীয় প্রসঙ্গে একটু আসতে চাই। আপনি লামাযাবিদের কথা বললেন, লামাযাবিদের অনেকেই, আপনি যে নিজেকে একজন গর্বিত কট্টর সুন্নি বলে পরিচয় দিচ্ছেন, সেই জায়গায় আপনাদের বিশ্বাস এবং ধর্মাচরণে, যেটাকে ঈমান আর আকীদা বলা হয়, সেটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে বলে তারাও মনে করেন, এবং তারা এই ব্যাপারটা নিয়ে তারা একটা অবস্থান নিয়ে থাকেন বিভিন্ন জায়গায়। এমনকি মসজিদের ক্ষেত্রে আলাদা করে ঘোষণা দিচ্ছেন যে এটা হচ্ছে ঠিক এইভাবে পড়ার মসজিদ, এইটা এইভাবে নামাজ পড়ার জিনিস। এই ব্যাপারটাকে আপনি কিভাবে ডিল করেন? মানে এটা কি আপনার কাছে কি মনে হয়? দেখুন কথা হচ্ছে যে যারা লামাযহাবী, তাদের লামাযহাবীরা পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রে স্বীকৃত নয়। যেমন সৌদি আরবিয়া, সৌদি আরবতে আব্দুর রহমান আস-সুদাইস কাবাগরের ইমাম সাহেব বলেছেন লামাযহাবী একটা বাতিল ফেরকা। সেখানে হাম্বলি মাযহাব চর্চা করা হয় এবং সেখানে কোরআন সুন্নাহ মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার। এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাযহাবের মত নিয়েছে এবং ইমাম আবু হানিফার হানাফি মাযহাব থেকে মত নিয়েছে। যেমন শাফি, মালিকি, হাম্বলি 3 মাযহাবে বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে যে না, যদি কেউ মুসলিম পরিচয় দেয়, অমুসলিম নামাজ পড়বে না, এটাই স্বাভাবিক। মুসলিম যদি পরিচয় দেয় আর সে নামাজ না পড়ে, তাকে বেত্রাঘাত করা যাবে। এই ক্ষেত্রে সৌদি সরকার হানাফি মাযহাবটা নিয়েছে। লামাযহাবীটাকে, লামাযহাবী হচ্ছে সে কোনো মাযহাব মানে না। মূলত এটা ইংরেজদের এই ফিতনাটা তৈরি করে গেছে ইংরেজরা। পৃথিবীতে 200 বছর আগে লামাযহাবী বলে কোনো মত বা ফেরকা ছিল না, সালাফি নামে কোনো দল ছিল না, আহলে হাদিস নামে কোনো দল ছিল না। আমরা তো আহলে হাদিস। আহলে হাদিস কারা? যারা হাদিসের অনুসরণ করে। হানাফি মাযহাবের চেয়ে বেশি হাদিসের অনুসরণ কোনো মাযহাবী করে না। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি বলেন তারা বলে আমার ত্রুটি আছে আমার বিশ্বাসে আকীদা, আমি বলবো চোরের মার বড় গলা। আমি তো বাংলাদেশেই আছি, তো আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ গালেব লামাযহাবীদের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি। ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে, বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালিগালাজ না করে একটু কি বসা যায় না? আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলো, উনি জ্ঞানী মানুষ এবং খুব ভদ্র। আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন, তিনি খুবই ভদ্রভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন। আমি বলেছি তোমার আব্বাকে বলো লামাযহাবীদের স্কলারদের সাথে আমরা বাহাস দরকার নেই, তাতে তো ঝগড়া হয়, আমরা সংলাপে বসতে পারি, দেখি আমরা কোন দলটি কোরআন সুন্নাহ মোতাবেক চলি, এটা আমাদের মধ্যে সংলাপ হতে পারে। এবং আমি আবার আপনাকে বলছি, ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে আহলে হাদিস লামাযহাবীরাও কিন্তু আমাদের সাথেই আছে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যেমন মাযহাব মানবো কি মানবো না, কিংবা আমলীগত দিক থেকে কিছু আকীদাগত পার্থক্য আছে। আমলী দিক দিয়ে বেশি পার্থক্য। যেমন হচ্ছে আমরা বলি তারাবি 20 রাকাত, তারা বলে 8 রাকাত। আমরা বলি ওয়েতের 3 রাকাত, তারা বলে 1 রাকাত। কিন্তু কোন লামাযহাবী বলে না ওয়েতের বলে নামাজ নাই, বলে ওয়েতের আছে 1 রাকাত। না, আমি এরকম শুনছি, আমার এরকম শুনছি, আমার যে নামাজ পড়ার জন্য আলাদা মানে এটা সকল দর্শকের জন্য বলছে যে আলাদা দাঁড়ানোর সিস্টেম বা ভঙ্গি বা স্টাইল লামাযহাবীদের, আপনাদের তো আপনাদের বলতে হচ্ছে দেখেন আমরা যারা আপনি বলেন বাংলাদেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদ হানাফি ইমাম, কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ? কিন্তু বাংলাদেশের যে 200-100 লামাযহাবীদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে আহলে হাদিস মসজিদ। তা বোঝা যাচ্ছে আহলে হাদিস মসজিদে আহলে হাদিসরাই ঢুকবে। তো বৈষম্য তো তারাই করছে, তারাই কিন্তু প্রমাণ দিচ্ছে তার একটা ফেরকা, তার একটা ভিন্ন দল।
কিন্তু আমাদের হানাফিদের মসজিদে লেখা নেই হানাফি মসজিদ, ওখানে হানাফিও যাবে লামাজাবিও যেতে পারবে। আপনি অবাক হবেন, আমাদের আব্বাসী মসজিদের যে মসজিদ, বড় মসজিদ, এখানে প্রত্যেক জুমায় প্রচুর লামাজাবি আসে এবং তারা জোরে আমিন বলে এবং রফিয়া দান করে, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই। কিন্তু আমি যেহেতু আপনাকে ফলো করি, আমি আপনার বক্তব্যে অনেক সময় শুনছি যে তাদের সম্পর্কে আপনি খুব ভালো কথা বলেন নাই। মানে আমি যদি গালাগালি নাও বলি অনেক সময়, মানে আমি এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজহারীকে আপনি যেমন কাফির বলেছেন, তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা, তবে আপনি বলেছেন কিনা এটা বর্ণনা করতে না পারলেও তাকে আলেমদের কাউকেও অনেক বড় গালি দিতে শুনেছি, মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি। এইটা কি ঠিক আছে? মানে আমরা লোকরা কি করবো তাহলে? দেখুন, এটা ঠিক আছে। কেন ঠিক আছে? সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের খেলাফ যায়, তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষায় তাদেরকে প্রতিহত করতে হয়। যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন, তরুণ বক্তা, সে লোকটা কি বলেছে? সে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মানের খেলাফ, আল্লাহ তাআলার সম্মানের খেলাফ বক্তব্য দিয়েছে, হালাল শব্দ ব্যবহার করছে। এটা কি হয়? সে বলেছে আম্মা জান খাদিজা ভার্জিন ছিলেন না, আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিল না আমি মেনে নিব। সে বলেছে যে এরপর না, কিন্তু স্যার আপনার কাছে কি মনে হয় না উনি তাকে আসলে অসম্মান করার জন্য একটা ফ্যাক্ট সামনে আনছেন? না না না, এটা আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা। আমার সাথে আপনার কথা বলার যে শব্দচয়ন, সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওই শব্দচয়ন ব্যবহার হতে পারে না। ইসলামী আইন শাস্ত্র স্পষ্টে এসেছে যে, দেখুন আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, একটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা তার হাবিব, আপনি একটু আপনার জন্য উপকার হবে, জনগণের জন্য উপকার হবে, একটা দলিলই যথেষ্ট। খন্দক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসর নামাজ কাজা হয়েছিল, আর উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়েছিল। উহুদ যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদেরকে বদদুয়া করেন নাই, কিন্তু খন্দক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহর হাবিব, তিনি বদদুয়া করেছেন আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরহুম নারা, আল্লাহ কাফিরদের কবরগুলো আর সিনাগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও, তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না। মাগরিবের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর কাজা করে মাগরিব পড়েছেন। আল্লাহ তখন হাদিসে কুদসি নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উহুদে আপনার দাঁত শহীদ হয়েছে, আপনি মাফ করে দিয়েছেন, কিন্তু খন্দকে নামাজ চলে গেছে, আমার হকটা মাফ করলেন না। আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন, আল্লাহ বললেন যে আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে সে কাফের হবে না, গুনাহগার হবে, পানিশমেন্ট পাবে, কিন্তু ওমান তাআনা শাআরাতাম মিন শাআরাতিকা ইয়াকফুর, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে সে কাফের হয়ে যাবে। তার মানে হচ্ছে আমার আপনার ক্ষেত্রে যে শব্দচয়ন চলে সেটা আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী শানে চলে না। এখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওই রকম শব্দ ব্যবহার যে করবে ইসলামী আইন শাস্ত্র মতে সে কাফের বলে ঘোষিত হবে। ওকে, সেই একইভাবে আপনি মাওলানা রাজ্জাক বিন ইউসুফকেও আপনি বলছেন যে তার কিছু শব্দচয়ন নিয়ে আপনার আপত্তি ছিল, সেটা একইভাবে সেটা বলছেন সে মাওলানা রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কেও। এবং তিনি দেখেন একটা কথা বলি, আব্দুর রাজ্জাক সাহেবকে গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায়নি, কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে। আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই, যে কোনো গালি শুনলেই কষ্ট পাই। আপনি তার প্রমাণ হচ্ছে সৌদি এমবিসিতে আমাকে দাওয়াত করেছিল গত বছর, আমি কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের ছেলেকে চিনতাম না, কিন্তু দৌড়িয়ে এসে আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আমাকে আলিঙ্গন করেছে এবং বলেছে আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে। তার মানে আমরা যদি কারো ভুল ধরি, কাউকে গালি দিই, কুফর ফতোয়া দিই, সেটা ব্যক্তি আক্রোশ থেকে না, এটা তারাও জানে এবং আমরা চাই তারা তওবা করুক, সংশোধনে আসুক। এখন যে স্কলার গুলোকে আমি কাফের বলেছি, গালি দিয়েছি, আপনার কষ্ট লাগলো, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের বাধাটা কোথায়? আপনার মতের সাথে যদি তাদের দ্বিমত থাকে, আপনি যেটা বলতেছেন সেটা যদি তারা ঠিক না মনে করে ডিবেট করে, তো আল্লাহর কসম বলছি আমি তাদেরকে যে ফতোয়া দিয়েছি এটা যদি তারা খণ্ডন করতে পারে আমি প্রকাশ্যে তওবা করব, তাদের কাছে মাফ চাইবো। না স্যার, ডিবেট করে কোনো কিছু প্রমাণ করা যায় না, কারণ ডিবেট তো সাবজেক্ট না ডিবেট তো সাবজেক্ট টু তাফসীর, সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। এখন আপনি যদি না মানেন সেটা অনলাইন হোক অফলাইন হোক, অফলাইনে বসুক, আচ্ছা অফলাইনে বসুক কিতাবপত্র নিয়ে, মানে এটা তো আপনার ইন্টারপ্রিটেশন, আপনি আচ্ছা ডিবেট বাদ দেন, সংলাপে বসুক। আচ্ছা ঠিক আছে আমি আমার ধারণা তারা এই অনুষ্ঠানটা অনেকেই হয়তো দেখছেন, তাদের কাছে এটা হয়তো পৌঁছাবে, তারা নিশ্চয়ই আপনার কাছে, আমি চাই আপনার মাধ্যমে হোক। আচ্ছা আপনার উপস্থিতির না ঠিক আছে, আমার মাধ্যমে হলো ওইটা। আমি তাদের যাদেরকে কাফের ফতোয়া দিয়েছি, যেসব স্কলারদেরকে
তারা যদি তা প্রমাণ করতে আমাকে খণ্ডন করতে না পারে, তারা প্রকাশ্যে তওবা করবে। কিন্তু আর যদি তারা আমার অভিজ্ঞতাটা স্যার, আমার অভিজ্ঞতাটা শেষ করি, ওয়েট এ বিট। আর যদি তারা প্রমাণ করে দেখায় যে না, যে স্কলারদেরকে আমি কাফের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই, আমি তওবা করব, আমি তাদের হাত ধরে মাপ চাইব। স্যার, আমি আমার অভিজ্ঞতাটা বলি। আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে 27 বছর। এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি, তাদের দুজনের সাথে বসছি, কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো রকম ত্রুটি কখনো তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত। তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন, তাহলে বোধহয় এটা সুবিধা হয়, কারণ এটা কোনো একটা রায় বা ভার্ডিক্ট দিতে হবে, রায় বা ভার্ডিক্ট দিতে হবে না। আপনি দেখেন, সংলাপে কোনো ডিবেট না, ডিবেট হচ্ছে মুবাহাসা। সেখানে ঝগড়া হতে পারে, তর্ক বাড়তে পারে, কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা। এটা তো হতেই পারে, এটা আপনি করতে পারেন, এটা অফলাইনে অনলাইনে অন্যরা করতে পারে, এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে। যদি ইসলামিক ফাউন্ডেশনে তারা বর্তমান যে খালেদ সাহেব আছে, উনি তো একজন ধার্মিক মানুষ, তার উপস্থিতিতে করেন আরো সুন্দর হয়। কিন্তু আমরা যাদেরকে, যে স্কলারদেরকে কুফর ফতোয়া দিয়েছি, সেক্ষেত্রে আমরা অনর এবং অবিচল। এবং আপনি যে স্কলারের কথা বলেছেন, সে আমাকে কথা বলতে চেয়েছে, আমি তার সাথে কথা বলিনি, এবং সে হয়তোবা আসতেও চেয়েছে, আমি অ্যালাউ করিনি। আমার শর্ত একটাই, যে আমি যে ফতোয়া দিয়েছি তা আমি প্রমাণ দিব, তারা তাদের স্কলার নিয়ে বসুক, যদি প্রমাণ দেয় আমি দিতে পারি, তাহলে ক্ষমা তো আমার কাছে চাইবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতেও কি ভাই লজ্জা আছে? না, তা নাই। ঠিক আছে, আমরা আমাদের একটু একটা ঘটনা, স্যার এক সেকেন্ড। মরহুম মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নাম শুনেছেন? জি জি। উনি কিন্তু আমাদের সকল ঘরানার একজন মুরব্বী। তো ওনার একটা চমকপ্রদ ঘটনা, উনি একবার ইউপিতে এসেছিলেন জনপুরে। তো ওখানে আহমদ রাজা খান বেরেলি, ওনার অনুসারীরা বললেন যে আশরাফ আলী থানভী কুফর করছে, সে কাফের। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তখন আমার দাদা উপস্থিত ছিলেন সেখানে, ওনার বয়স তখন খুব কম। তিনি জনপুর সাহেব মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বললেন, তোমরা যারা বলতেছো আমি কাফের, তা আমি এখন কলেমা পড়ি। বলে পড়েন। তিনি কালেমা শাহাদাত, কালেমা তাইবা পড়লেন। পড়ার পর বলে, এখনো কি আমি কাফের? বলে না। তিনি তখন ওয়াজ শুরু করলেন। তিনি তার বক্তব্যে তখন আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার এবং ইসলামের সম্মান তুলে ধরলেন। তখন উপস্থিত লোকজন বলল, আমরা বেহুদাই তাকে কাফের মনে করেছি, বিভ্রান্ত হয়েছে আমরা। আসলে কি জানেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে, ক্ষমা চাওয়াটা বিনয়ের কাজ। আদম আলাইহিস সালাম অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আদম হয়ে গেছে পৃথিবীর মানুষের জনক। আমি ছোট একটা, ইবলিস অপরাধ করে এলেমের কর্মী দেখিয়ে ক্ষমা করে নাই, ইবলিস হয়ে গেছে আজাজিল, অভিশপ্ত। আমি 20 সেকেন্ড একটু সময় চাই নিতেছি। আশিস, ক্যান উই এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর couple of more minutes? ডক্টর আব্বাসি, আমাদের সময় শেষ হয়ে আসছে, আমরা একটু সময়টা একটু আপনার থেকে একটু বেশি চাইতেছি। শুধু একটা ছোট প্রশ্ন, সেইটা নিশ্চয়ই আপনি আপনার সময় কখনো বলবেন, যে আরেকজন ব্যক্তিকে, আপনি এটা ঠিকই বলেছেন জৌনপুরের পীর সাহেবের উদাহরণ দিয়ে, যে আমি যদ্দূর ইসলাম সম্পর্কে বুঝি, কেউ যখন নিজেকে বলে যে মানে কলেমা শাহাদাত এবং কলেমা তয়বা যে যতক্ষণ পর্যন্ত পড়বে বা মনে করবে, ততক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি কি তাকে কাফের বলতে পারে? আপনি যদি ছোট করে একটু বলেন, আমি শুধু হ্যাঁ বা নার মধ্যে থেকেও শুনতে চাই, মানে পারে কিনা। মানে আমি দাবি করলাম আমি মুসলমান, আপনি আমাকে কইতে পারবেন কিনা যে আমি কাফের? এক্ষেত্রে আপনাকে সংক্ষেপে মুসলটা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে মুমিন। মুমিন হচ্ছে যে কালেমা শাহাদাতকে মনে বিশ্বাস করে, মুখে স্বীকার করে। এখন সেই মুমিনকে আমরা মুসলিম বলবো কখন? হাদিস শরীফে এসেছে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। কোন ব্যক্তি ঈমান আনার পর যদি আমাদের সালাতকে আদায় করে, আমাদের কেবলা কাবাকে মানে, আমাদের জবাইকৃত পশুর গোশত খায়, সে লোকটি মুসলিম। কতক্ষণ মুসলিম? হাত্তা লাম ইয়াসদুর মিনহু কুফরুন কাওলান আও ফিলান আও তাকরিরা, যতক্ষণ তার মৌখিক বা হাতে বা কাজে কুফর প্রকাশ না পাবে। যদি কোনো ব্যক্তির দ্বারা কালেমা পড়ার পরও কুফর প্রকাশ পায়, ওই রকম ব্যক্তিকে শরীয়তের ভাষায় বলা হয় কাফের। এবং সে যদি মুসলিম দাবি করে, তাকে বলা হয় জিন্দিক। জিন্দিকের শাস্তি শরীয়তে মৃত্যুদণ্ড। পক্ষান্তরে আমার মনে হয় এত বড় উত্তর আমরা নিতে পারবো না, তাহলে আপনি বলতে চাইতেছেন যে শেষ করি। আর কোন ব্যক্তি যদি মুখে কালেমা পড়ে কিন্তু অন্তরে তার ঈমান নাই, সে কাফের, কিন্তু কুফরটা প্রকাশ করে নাই, তাকে আমরা মুনাফিক বলি। ওকে, কিন্তু আপনি মনের খবর আপনি কেমনে বুঝবেন?
সেই জন্যই তো মুনাফিক বলবো, কিন্তু কুফর যখন প্রকাশ পাবে তখন তো বুঝেই নিলাম তার মনে কুফর আছে। আচ্ছা ঠিক আছে, এবার 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 আমি অন্য প্রসঙ্গে আসি। 5 আগস্টের পর ক্ষমতা বলের অনেক বেশি ঘনিষ্ঠ, অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামী, কিন্তু দলটির 71-এর ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমালোচনা করতো, এখন সেটা অনেকটা সেভাবেই জামাতের সমালোচনা করছেন বিএনপি নেতারা। জামায়াতের 71-এর ভূমিকা নিয়ে আপনি কি বলবেন, একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের 71-এর ভূমিকা, পরে এখন বিএনপির অবস্থান এগেইনস্ট জামাতকে তারা মুনাফিক বলতেছে, মুনাফিক শব্দটা দিয়ে মনে পড়লো, এটাকে আপনি কিভাবে দেখবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে 71 সালে আমার জন্মই হয়নি, অতএব আমি প্রত্যক্ষভাবে কিছু দেখিনি। কিন্তু আপনার জন্ম তো ধরেন 3000 বছর আগেকার খবর। আমি ওই দিন একটা আপনার স্ট্যাটাসে কথা শুনতেছিলাম যে সেই খবর তো আপনার আছে। সেটা বলছি। এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে মূলত 71 সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি, মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল। আচ্ছা, এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একজন ব্যক্তি ছিলেন, এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে? মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে, যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল, আওয়ামী বাকশালের বিরুদ্ধে ছিল। এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন, এরা অধিকাংশই কিন্তু ডানপন্থী, রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে। পাশাপাশি ফখরুল সহ আরো কিছু লোক আছে, তারা কিন্তু বাম ছিল। ফখরুলের কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ খান মেনন। আমি মনে হয় রাশেদ খান মেননে, আমার ভুল না হলে জেলে আছে। তো তারা কিন্তু তারা এইরকম বিএনপিতে প্রচুর বামের ডান এসেছে, অর্থাৎ তারা বামের ডান হয়েছে এখন বিএনপিতে এসে। তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপি আছে, তারা তো স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ থাকা অবস্থায়। তো শুধুমাত্র স্বাধীনতার যুদ্ধের বিরোধিতার জন্য জামাতকেই ধোলাই করবেন? তাদেরকে কি ধোলাই করা উচিত না? এখন প্রশ্ন হচ্ছে কেন 71 সালে জামাত, আমি এক কথায় উত্তর দিব যে 71 সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়াটা জামাতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল। যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় 1900 কিলোমিটার দূরে পাকিস্তান, তো মাঝখানে সাগর এবং ভারত, সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না। আমি বরং মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া, কিন্তু তারা নেয় নাই কেন? সেটা একটা জবাব তারা এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে করবে, আধিপত্য বিস্তার করবে। এবং সেটা আমরা পরে দেখি যে ভারত কিন্তু আধিপত্য বিস্তার করেছে, এবং শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতাও কিন্তু ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারে নাই। জিয়া কেন এত, জিয়া রহমান, আমরা যে এত ভারতের আধিপত্যের কথা একটু খালেদ ভাই, একটু জিয়া রহমানের জনপ্রিয়তার মূল কি? জিয়া রহমানের জনপ্রিয়তার মূলে ছিল দুইটা বিষয়। একটা হচ্ছে তিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ছিলেন, দ্বিতীয় হচ্ছে জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই জন্যই তিনি জনগণের নিরঙ্কুশ সমর্থন পেয়েছেন, এবং বাংলাদেশে এখনো বিএনপি জনপ্রিয় দল, এবং এখনো ফ্রি ফেয়ার ইলেকশন হলে প্রায় 200। আমার মনে হয় যে আপনার এই রাজনৈতিক মানে বক্তব্য নিয়ে আসলে আমার আলাদা কিছু বক্তব্য আসে, সেটা নিশ্চয়ই আমরা একদিন এটা আলোচনা করবো নাকি, ভারতীয় আধিপত্যবাদ বলতে আমরা কি বুঝি, জিয়াউর রহমান সাহেব এবং জামাতে ইসলামী। এক কথায় বলে দিচ্ছি। দেখুন, ভারত 71 সালে আমাদের যে পক্ষ নিয়েছিল স্বাধীনতার যুদ্ধে, সেটা কেন নিয়েছিল? বাংলাদেশের স্বার্থে না। তারা 65 যুদ্ধে পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল, এবং ভারতীয় ট্যাঙ্কগুলোকে ডিনামাইট বেঁধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যরা উড়িয়ে দিয়েছিল। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যদের কারণেই পাকিস্তান জয় পেয়েছিল। আমার মনে হয় যে আপনার বক্তব্যটা ফ্যাকচুয়ালি ঠিক কিনা সেটা একটু পরীক্ষা করার দাবি রাখে। 65 সালে যুদ্ধে আসলে কে জয়ী হয়েছিল, তাসখন্দে যে যুদ্ধবিরতি হয়েছিল সেটার মধ্যে আসলে কি শর্ত ছিল, আমার মনে হয় এগুলি নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব না, পরে বসবো আমরা সেটা। কিন্তু ভারত কখনোই আমাদের বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে টিকে থাকুক এই জন্য সে সহায়তা করেনি। আবার গ্লোবাল পলিটিক্স আমরা যদি দেখি, তখন পাকিস্তানের পক্ষ নিয়েছিল আপনার আমেরিকা, আর ভারতের পক্ষে ছিল রাশিয়া। সেইভাবে আসলে ভারত পাকিস্তান এই বাইনারিতে বাংলাদেশকে আসলে আমি একটু বলি এটা, কারণ এটা নিয়ে আর কথা বাড়ানো যাবে না। ডক্টর আব্বাস, আমি বলি একটু একটা পর্যায়ে যাই আমি। তো রাশিয়ার পক্ষ নিয়েছিল, আর সবসময় ভারত তো কোনো শক্তি না, এটা রাশিয়ার লেসপেন্সারগিরি করে, আর এখন আমেরিকার লেসপেন্সারগিরি করতেছে। এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি 71 সালে। সেজন্য 6000 কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল, এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজি পরাজয় স্বীকার করা দরকার ছিল আমাদের
ওসমান গনির হাতে, তার কাছে না করে ভারতীয় সেনাপ্রধানের কাছে করবে কেন, ওসমানীর কাছে কেন করে না? এসব থেকে বোঝা যায় ভারত একটা আক্রোশ থেকে এবং তার রাজনৈতিক উদ্দেশ্য অর্জন করার জন্য স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল। পরবর্তীতে সে কি না করেছে, ফারাক্কা বাদ দিয়েছে। আমার মনে হয় পর্যন্ত শেখ হাসিনাকে 15 বছর এই ফেসিবাদের কাজে সহযোগিতা করেছে ভারত, হাজার হাজার মানুষকে হত্যার কাজে সে সহযোগিতা করেছে। অতএব এসব কেউ আমাকে প্রশ্ন করছেন, আমাকে প্রশ্ন করছেন, আমার মনে হয় যে আমার প্রশ্ন এটা ছিল না। যাই হোক, আপনি বলেছেন না আমার মনে হয় যে শেষ একটু কথাটা তো একটা দাড়ি কমা দিতে হবে তো ভাই। সেটা হচ্ছে, তো হয়তোবা জামাত নেতারা তখন চিন্তা করেছিল যে বাংলাদেশ একটা দুর্বল ভূখণ্ড, এটা যদি স্বাধীন হয়ে যায় ভারত আধিপত্য বিস্তার করবে, অথবা ভারত যেন আধিপত্য বিস্তার করতে না পারে, বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে তারপর স্বাধীনতা ঘোষণা করুক, এরকম চিন্তা ছিল কিনা ওটা জামাত নেতা বলবে। ওকে, ঠিক আছে। আমি জানতে চাইবো যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজার আক্রমণ হয়েছে, বাউলের আসর পণ্ড করা হয়েছে, বইমেলার স্টল বন্ধ করা হয়েছে, রাষ্ট্র থাকতে প্রশ্ন থাকতে। এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মাজার আক্রমণটাকে আসলে আপনি কিভাবে বলেছেন বা জেনেছেন, বা আপনার অবস্থান কি ছিল? বাউলের আসর পণ্ড করা, বইমেলার স্টল বন্ধ করা। দেখুন, এখানে যারা মাজারে হামলা করেছে তারা কারা আমি জানি না, বরং আমার কাছে কিছু অথেন্টিক সোর্স থেকে নিউজ এসেছে যে অনেকগুলো মাজারে ছাত্রলীগের কর্মীরাই টুপি লাগিয়ে হামলা করেছে। এখন আসলে হামলা করলো কারা, তাদেরকে চেনার আগ পর্যন্ত আমি কিভাবে আমার সিদ্ধান্ত দিব? এটা রাষ্ট্র তদন্ত করে দেখুক। ডিজিএফআই আছে। না স্যার, আমার প্রশ্ন এটাই, এটা যদি ছাত্রলীগের লোকেরাও করে থাকে তাহলেও তো এটা কাজটা খারাপ করছে, তাই না? না, মাজারে হামলা করা তো উচিত হয়নি। আপনি এটা নিন্দা জানাইছেন কিনা, বা আপনি এটাকে আহ্বান বন্ধ করতে বলছেন কিনা, সেইটা জানতে চাইতেছিলাম আর কি। হ্যাঁ, আমি আমার বক্তব্যে বলেছিলাম যে আল্লাহর ওলিদের মাজারগুলোতে যারা শিরক করে তাদেরকে শাস্তি দেওয়া হোক, কিন্তু আল্লাহর ওলিদের মাজারগুলোতে আঘাত না করা হোক, এটা বলেছি, বক্তব্য আছে আমার। আচ্ছা, একটা জনপ্রিয় প্রশ্ন আপনার এগেনস্টে এরকম যে আমরা ইন্ডিয়ার এগেনস্টে এত কথা শুনি, কিন্তু খোদ জৌনপুরি হচ্ছে ইন্ডিয়ায়, এটার আপনি আসলে কিভাবে দেখেন? আপনার যে ডিগ্রি, যেটাকে আমরা পিএইচডি বলতেছি, সেইগুলিও আসলে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে নেওয়া, সেটাকে আপনি কিভাবে দেখেন? এক লাইনে বললেই হবে, মানে এটা একটা জাস্ট জনপ্রিয় প্রশ্ন, আমি এটাকে অনেক বেশি। দেখুন এই খুব সুন্দর করে, আপনাকে এক লাইনে তো বলা যাবে না খালেদ ভাই, আমি 3 লাইনে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমাদের বংশটা এসেছে আরব থেকে, অর্থাৎ আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত আব্বাসের বংশধর। পরবর্তীতে আমাদের বংশধর এসেছে বাগদাদ থেকে এসেছে ইউপিতে। আর আমার পরদাদার যিনি পিতা ছিলেন, পরদাদার পিতা, তিনি ছিলেন কারামত আলী জনপুর রহমতুল্লাহ জামাতা, অর্থাৎ মেয়ের দিক দিয়ে আবার আমরা কারামত আলী জনপুর রহমতুল্লাহর সাথে রক্ত সম্পর্কে সম্পর্কিত। 1947 সালে আমার পরদাদা জনপুর থেকে, আমার বাবার বয়স যখন 6 তখন চলে এসেছেন বাংলাদেশ। এখন আমার পরদাদা চিন্তা করলেন যে ভারতটা চলে গেছে হিন্দু শাসনে, এখানে আমরা স্বাধীনভাবে চলতে পারবো না, সেজন্য তিনি তো ইন্ডিয়া ত্যাগ করে বাংলাদেশে চলে এসেছে। সেজন্য আমার বাবা 6 মাস বয়সে বাংলাদেশে এসেছে, আর আমাদের 5 ভাই 3 বোনের জন্ম বাংলাদেশে। অতএব এই জন্য ভারতের বিরুদ্ধে আমি বলতে পারবো না, সেটা কোনো কথা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শেখ মুজিবের মায়ের বাড়ি কোথায়? না সেগুলি তো ভারতে, সেটা তো আরেকজনের প্রসঙ্গ, আরেকজনের প্রসঙ্গ। বলি না একটু বলি না, এটা তো বলতে হবে তো। তারপর হোসেন সৈয়দ সরওয়ার্দীর বাড়ি কই ছিল? তার বাবার বাড়ি ছিল কলকাতা। আব্দুল হামিদ খান ভাসানী, তার বাড়ি ছিল আসামের ভাসানটেক। এরা সবাই কিন্তু পূর্বপুরুষ ভারতে ছিল। অতএব জোনপুরে হওয়ার কারণে আমি ভারতের বিরুদ্ধে করতে পারবো না, এটা হয় না। বরং আমি যে অন্যরা বাংলাদেশের হয়ে রয়ের দালালি করে আর আমি রয়ের বিরোধিতা করি, এটাই তো আমার কৃতিত্ব। না, ফ্যান্টাস্টিক। আমরা তাবলিগ জামাতটাকে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম মুক্ত দেখেছি দীর্ঘদিন, কিন্তু এখন যেটা একটা সাতপন্থী জুবাইরপন্থী একটা ব্যাপার, এবং একজন আরেকজনকে এবার হত্যার পর্যন্ত ঘটনা ঘটেছে, এটা নিয়ে আসলে আপনার একটা আমি মন্তব্য শুনতে চাই। এটাকে আপনি আসলে কিভাবে দেখেন, এবং এই বিভাজনে কারা ফু দিচ্ছে? আপনি যেহেতু সরাসরি কথা বলেন, আপনি এইটাও একটু বলে দিবেন কিনা যে এই বিভাজনটার মধ্যে আসলে কারা লাভবান হচ্ছে, কারা ফু দিচ্ছে, কারা এটা করতে চাচ্ছে? দেখুন, আমার কাছে যারা জুবাইরপন্থী তারা এসেছেন এবং কেন্দ্রীয় পর্যায়ে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি। কিছুদিন পর আমার কাছে এসেছিল সাতপন্থীগণ, কাকরাইলের শীর্ষ আমির যারা, তারা এসেছিলেন এবং তারা এসে আমাকে তাদের ইস্তেমায় যাওয়ার দাওয়াত করেছিলেন, কিন্তু আমি বলেছেন আমি যেতে পারবো না। আমি তাদেরকে প্রস্তাব করেছিলাম যে আপনারা সাদ সাহেবকে নিয়ে এত মাতামাতি কেন? সাদ সাহেব যদি ভুল করেই থাকে তো সে তো তওবা করলে পারে।
তখন তারা আমাকে বললেন যে স্যার সাহেব দারুল উলুম দেওবন্দে গিয়েছেন এবং তিনি সেখানে তার বক্তব্য স্পষ্ট করেছেন। আমি বলেছি তাহলে আমি আমার প্রতিনিধি দেওবন্দে পাঠাবো এবং আমি জানবো স্যার সাহেব তওবা করেছেন কিনা। এবং ঘটনাচক্রে গত পরশু আমি যখন রংপুর যাচ্ছিলাম, এয়ারক্রাফট থেকে গাড়ি থেকে নেমে এয়ারক্রাফটে ওঠার সময় আমাকে এক যুবক আলেম এসে আলিঙ্গন করে বললো আমার নাম উসামা। আমি বলছি কে? বলে কাকরাইলের ওয়াসিফ সাহেবের ছেলে, সে একজন মুফতি এবং দারুল উলুম করাচিতে পড়াশোনা করেছে। তো দেখা যাচ্ছে যে তাবলিগের দুই দলেই আলেম আছে, কিন্তু অধিক সংখ্যক আলেম ও মূল ঘরানার যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু জোবায়রপন্থীদের সাথে, এবং তারাই হক। কারণ স্যার সাহেব যে ভুলগুলো করেছে মারাত্মক ভুল, এবং সেগুলোর জন্য তাকে প্রকাশ্যে তওবা করতে হবে। কিন্তু বাংলাদেশে এই যে সহিংসতা সৃষ্টি করছে, এর জন্য আমি নাম বলতে পারবো না, তবে দেশীয় একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এবং বাইরের একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এখানে ফু দিচ্ছে। আমার শেষ প্রশ্ন, আমি কিন্তু দেখেছি যে ইসলামী বক্তাদের কেউ কেউ মানে কখনো কখনো বাতাস বুঝে পাল তুলে দেন, যেমন ডক্টর ইউনূস এর ব্যাপারে যে উনি আগে সুদ খান, এখন সুদ খান কিনা, দেশের রাজনৈতিক সিস্টেম এই সেই সম্পর্কে নানা ধরনের কথা বলেন। আমার শেষ প্রশ্ন, যখন কেউ ইসলামিক কোনো দলকে বা ইসলামিক কোনো সংস্থাকে বা ধরেন কোনো আলেমদের কোনো টাকা দেয়, আপনি এই ফতোয়া দিবেন কিনা যে তার টাকার উৎসটা পরিষ্কার জায়গা থেকে এসছে না অপরিষ্কার জায়গা থেকে এসছে সেটা পরীক্ষা করে দেখা? দেখুন, প্রথম হচ্ছে যে কোনো স্কলার যে টাকা দিচ্ছে, যার কাছ থেকে টাকা নিচ্ছে, টাকাটা কন্ট্যাক্ট করে নেবে না, পেশাদার বক্তারা কন্ট্যাক্ট করে নেয়, আর যারা দায়ী আল্লাহ তারা কোনো সময় কন্ট্যাক্ট করে নেয় না। দুই, যদি সে এতটুকু নিশ্চিত হয় যে মাহফিল কমিটি মুসলিম এবং তারা হালাল টাকা থেকেই দিয়েছে, তখন তার জন্য টাকাটা নেওয়া জায়েজ হবে। আর মনে রাখবেন, একজন হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ আলেম হচ্ছে নদীর মতো। খরস্রোতা নদীতে যদি আপনি মরা পশু ফেলে দেন, নদীর পানি নাপাক হবে না, নাপাকটাই দূরে সরে যাবে। একজন দায়ী আল্লাহ যদি পূর্ণ সতর্ক থাকেন এবং সততার সাথে দিনের দাওয়াত দেন, তারপর যদি কমিটি স্বেচ্ছায় না চাইতে তাকে সম্মান হিসেবে কিছু হাদিয়া দেন, সেটার জন্য যদি কোনো সুদের টাকা আসে, ঘুষের টাকা আসে, সেটা থেকে আলেম মুক্তি থাকবে। আমরা আনফরচুনেটলি আপনার শেষ কথাটা আসলে ভালো শুনতে পাইনি, আপনি কি লাইনটা আবার বলবেন? জি, আবার বলছি যে একজন বক্তা যখন কন্ট্যাক্ট করে টাকা নেয়, যেমন দেশে কিছু বক্তা আছে যে আমি প্রোগ্রামে আসবো, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, এইভাবে টাকা নেওয়াটা শরীয়সম্মতভাবে ফাতওয়ায় ঠিক হলেও তাকওয়ার খেলাফ। সেজন্য যারা কন্ট্যাক্ট করে টাকা নেয় না তারাই দায়ী ইলাল্লাহ, পেশাদার বক্তা নয়। আমার মতো বহুত আছে বাংলাদেশে মুহাক্কিক আলেম যারা কখনো কন্ট্যাক্ট করে টাকা নেয় না। দ্বিতীয় হচ্ছে, কন্ট্যাক্ট করে টাকা নেওয়াটা হারাম নয়, ফাতওয়ায় জায়েজ, কিন্তু তাকওয়ার খেলাফ, উত্তম না অনুত্তম কাজ। যেমন একজন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়িয়ে টাকা নিচ্ছে, মাদ্রাসায় একজন শিক্ষক পড়াশোনা করে টাকা নিচ্ছে, একজন ওয়াজ করে টাকা নিচ্ছে, সে পেশাদার বক্তা, এটা হারাম নয় কিন্তু তাকওয়ার খেলাফ। এখন টাকাটা কোন উৎস থেকে আসলো এটা দেখতে যাওয়ার দরকারটা কি? কোন ইমাম সাহেব যে ইমামতিতে যে বেতন নেয়, কমিটির সবাইকে হালাল টাকা তাকে দিচ্ছে না তো, অথবা সেটার দায় যিনি দিচ্ছেন তার। একজন দায়ী আল্লাহ হক্কানি আলেম হচ্ছে খরস্রোতা নদীর মতো। নদীতে যেমন আবর্জনা ফেলে নদী নাপাক হয় না, আবর্জনাই সরে যায়। একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে অনিচ্ছায় যদি কোনো সুদের টাকা ঘুষের টাকা আসে, নাপাকটা সরে যাবে, আল্লাহ তাকে হালালের উপরে রাখবে। এটা অনেক মানুষকে অনেক দুষ্কর্ম করতে উৎসাহ দিবে কিনা এটা কেউ প্রশ্ন করতে পারেন, কিন্তু আমাদের আজকের আলোচনা আমরা আর বাড়াবো না। আমি শুধু একটা ব্যাপারে আপনার একটু ফতোয়া চাই। আমাদের একজন দর্শক আপনার কাছে জানতে চাইছেন যে হুজুরকে জিজ্ঞাসা করবেন সহিহ বুখারী ৭৭৭৬ নম্বর হাদিস অনুযায়ী তাবলিগি জামাত কাফের হয়ে যায় কিনা। আমাদের একদম সময় না, আপনি যদি একটা খালি জায়গা থেকে একটু বলেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি সে কোন হাদিসের কথা বলেছে। ওই হাদিসটা হচ্ছে, ওই হাদিসে বলা হচ্ছে খারিজিদের কথা। খারিজি একটা বাতিল ফেরকা। খারিজিদের উৎপত্তি হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায়। কিন্তু তাবলীগের ক্ষেত্রে এটা সমস্যা নাই। তারা তো খারিজি না, তা তো দেওবন্দ থেকে। হ্যাঁ, তাদের আকীদায় ও কাজকর্মে কিছু ত্রুটি আছে, সেটা আমরা ধরছি, কিন্তু হাদিস শরীফে যেটা বলা হয়েছে ওটা খারিজিদের কথা। তাদের উৎপত্তি হযরত আলীর যুগে এবং এটা ইরাকের হারুনা নামক এলাকায়। তাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 3 বার বুঝাবার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠিয়েছিলেন। তারা বুঝ যখন মানে না, তখন যুদ্ধে এসেছে তারা, হযরত আলী যুদ্ধ করেছেন। 8000 খারিজির মধ্যে 12,000 খারিজির মধ্যে 8000 নিহত হয়েছে, 4000 বেঁচে গেছিল। সেটা খারিজি ফেরকার কথা। আপনি পরিষ্কার করেছেন এটা। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী, আপনাকে